না, আমি দুই তিনটা বিষয়ে হয়তো একটু এখানে তুলতে পারি। যেমন প্রথমত এটা আমিও বলেছি, ওনার সাথে এটা একমত যে হয়তো এখনও পুরোটা বলার সময় আসেনি, কিন্তু যে আলোচনা আপনিও তুললেন আমরাও বলছি, আমরা তো কতগুলো সিমটম দেখতে চাই, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা শুরুতে তো ভেবেছিলাম, কিন্তু সিমটমগুলো খারাপ দেখছিলাম বলে বলছিলাম যে আর না, আপনারা তাড়াতাড়ি নির্বাচন দেন। এবং আমি প্রসঙ্গক্রমে দেখেন আমাদের পার্টির পক্ষ থেকে 24 আগস্টের ঘটনার পর আমরা 3রা জানুয়ারি শরৎ উদ্যানে সমাবেশ করে কিন্তু বলেছিলাম 15ই জানুয়ারির মধ্যে 3রা জানুয়ারি সমাবেশ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। বলতে বাধ্য হলাম আমরা যখন দেখছিলাম যে এটা হচ্ছে না, বোঝার জন্য বলি। তো সিমটমটা ফ্যাক্টর, সেটা না হলেও এই যে ভাইয়ের যত পজিটিভ আকাঙ্ক্ষা থাকুক, দীর্ঘদিনের উনি নির্বাচিত এমপি, আগেও হয়েছেন এবারও হয়েছেন, এইটা সংকটে পড়ে যাবে। তার আমি একটা উদাহরণ দিই। সংবিধান নিয়ে বেশি কথা বলতে চাই না, আমরা সংস্কার পরিষদের পক্ষে ছিলাম না, এখনও সেটা না, কিন্তু অবশ্যই সংবিধান সংস্কার করা দরকার। ভাই একটু সরি যে আপনি একটু বললে আমরা জানলাম যে সংবিধানের যে প্র্যাকটিস এখন চলছে, আমরা তো সংবিধানের অধীনেই সরকার এবং সবকিছু চলছে, এর বাইরে গিয়ে তো কোনো সমস্যা না 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 না, মোটেই না। আমি সেটাই বলছি, সাজেশনটা আমি পজিটিভ সেন্সে, আচ্ছা আমি পজিটিভই বলছি আপনাকে। আমরা আগেও বলেছি যে সংবিধানের, এটা আবার একটু তার পেছনে ফিরে আসলাম, এটা কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবরে দেখায় লিখিত বলা আছে যে সংবিধান সংস্কার করেন, যেটা আমরা অনেকদিন ধরে বলছি। 72 সালের সংবিধান অনেকগুলো অসম্পূর্ণতা আছে, দূর করতে হবে, নিয়মিত আগাতে হবে, কিন্তু পুনর্লেখনের বিরুদ্ধে। তার মানে যে সংস্কারের পরিষদের নামে পুনর্লেখনের পক্ষে কিন্তু আমরা না, সেইটা করতে হবে, কিন্তু তার জন্য সময় লাগবে। আমি তড়িঘড়ি করে কাল পরশু করবেন নট দ্যাট, এইটা ধীরে সুস্থে বিবেচনা করে করতে হবে। এটা নিয়ে আমাদের দিক থেকে কোনো দ্বিমত নেই। অনেকে প্রসঙ্গক্রমে না বললেই হয় না, যেমন সেদিন, নাম তো আর বলা উচিত হবে না, কি একজন বলছে আরে ভাই বিএনপি যে এখন কেন দ্বিকক্ষ করলো না, এটা করলে না, মানে করলে না বোঝেন, কিছু লোক হয়তো পাইতো। তা আমি প্রসঙ্গ বললাম যে এখন আমরা তো প্রথমে দ্বিকক্ষের বিরুদ্ধেই, তারপর যদি দ্বিকক্ষ আনতে হয়, আরে ভাই তো পুরো সংবিধানে এটা আনতে হবে, তার মানে ভবিষ্যতে নির্বাচন, যেটা একটা সহজ অঙ্ক। এখন নিজে কারোর আকাঙ্ক্ষা থেকে যদি মনে করেন নিজেই আমি যেতে পারতাম, তাহলে তো এটা হবে না। আমি এটা নিয়ে ওটা থামলাম, ওটা আমি মূল আলোচনায় যাচ্ছি না। কিন্তু ধরেন 3টা প্রশ্ন আমি ছোট ছোট করে বলি। একটা কার্ড প্রশ্ন, স্থানীয় সরকার, বিচার বিভাগ, তার রাজনীতির প্রশ্ন বলে বলি। দেখেন, স্থানীয় সরকার নির্বাচন সরকার একটা বলেছে বছরব্যাপী হবে, সম্ভবত অক্টোবর থেকে এইখানে যাবে। তো এখন আমাদের পয়েন্টটা হচ্ছে, এটা তো কিন্তু পারস্পরিক আলোচনায় আমরা সবাই বলেছি যে আমাদের দেশের পার্লামেন্ট, এটা যেমন জাতীয় সরকার, স্থানীয় সরকারকে যদি অ্যাক্টিভ না করা যায়, উন্নয়নে তাদের অংশগ্রহণ জনগণকে সাথে নিয়ে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে এবং জনগণ অংশগ্রহণ নিশ্চিত করে, তাহলে কিন্তু আমরা কখনোই এই ভালো কাজ করতে পারবো না। দুনিয়ার অভিজ্ঞতা তাই বলে, এবং আমাদের সংবিধানে এই পজিটিভ দিকটা আছে। তাহলে আমার বক্তব্যটা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনকে ধরে সরকার কেন এখনো এ ধরনের সংস্কারের বিশেষ উদ্যোগ নিচ্ছে না আলাপ আলোচনায়। আমি নির্বাচন কমিশনকে আজকে আপনার এখানে এই কথা প্রথম বলছি, অন্য কোথাও বলার সুযোগ হয়নি। তারা দেখলাম পত্রিকা একটা বিজ্ঞাপন দিয়েছে, আচরণবিধি কি হবে। আমি তাদের একজনের সাথে একটা প্রোগ্রামে দেখালাম যে ভাই এটা দিলেন কেন, দিলেন দিতেই পারেন, কিন্তু একটু আলাপ আলোচনা করা যেত না, আপনারা তো নির্বাচন কমিশনের এটা আছে। তো যা উত্তর দিলে এখানে বলাটা সঙ্গত হবে কিনা জানি না, তাও বলি, আমি নাম বললাম না, কিন্তু আমি ডিউ রেসপেক্ট, আমি কাউকে মানে কি বলবো যে ছোট করার জন্য না। উনি বলছে ভাই দেখেন, এই আলোচনা করতে গেলে অনেক কিছু করতে পারবো না, মনোজগৎটা কথা, ওনাকে দোষ দিচ্ছে না। তো এখানে সরকার উদ্যোগ নিক, তাহলে সংস্কার কি হবে। এবং ধরেন কথার কথা, আমার থেকে তো উনি তো ভালো জানবেন, কারণ উনি 3-4 বার এমপি হয়েছেন, ওইখানকার উন্নয়নকে ওনার পরামর্শটা নিক, আমারটা আগে দরকার নেই। তাহলে উনি বলতে পারবেন যে উনি কিভাবে জাতীয় সংসদে ভূমিকা পালন করবেন, আরও অ্যাক্টিভ রোল। যেমন বাজেট প্রণয়নের আগে ওনাদের সাথে কথাই বলে নাই, এবার হয়নি, আমি কোনো দোষারোপ করছি না, তাহলে কিভাবে ওনাকে ইনভলভ করতে পারে। আর স্থানীয় সরকার কীভাবে শক্তিশালী করবে, ওনার হস্তক্ষেপ লাগবে না, উনি তাহলে আরও ভূমিকা পালন করতে পারে, সেই সংস্কার আলোচনা কিন্তু হলো না। আমি সেই ধারাটা দেখতে চেয়েছিলাম। কার্ডের প্রশ্ন, এটা তো অভূতপূর্ব ব্যাপার যে 2,500 টাকা আপনি গরিব মানুষকে দিচ্ছেন, আরও দেবেন। কৃষি ঋণ মওকুফ করছেন, নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু আমাদের কনসার্নটা হচ্ছে আপনি 2,500 টাকা আজকে জায়গায় দিলেন, 5 বছরে বাড়াবেন বলছেন। কথার কথা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, আমরা তো টার্গেট করতে পারতাম 5 বছরে কমিয়ে আনবো, তার মানে দরিদ্রদের উপরে তুলবো। আচ্ছা সেটাও না, আমি বাদ দিলাম, অন্তত পক্ষে 2,500 টাকা দিলেন, জিনিসপত্রের দাম যদি আপনি সহনশীল না রাখতে পারেন, তাহলে তো এই 2,500 টাকার মান কমে আসবে। তাহলে ওই দরিদ্র মানুষের জন্য আপনি 9টা পণ্যের রেশনিং ব্যবস্থা কেন চালু করবেন না? তাহলে আপনার কিন্তু 2,500 টাকা সে যথাযথভাবে পেত। কৃষি কার্ড 12 লক্ষ কৃষকের ঋণ মুক্ত করেছে, খুবই ভালো খবর। কিন্তু যদি আবার এই 12,000 কোটি টাকা দিতে, হ্যাঁ 12 লক্ষ মানুষকে
কৃষককে, বিরাট ঘটনা। কিন্তু যদি আপনি কৃষির উৎপাদনের জন্য কি বলে বীজ, সার, কীটনাশক, পানি কিন্তু কৃষি কার্ড ন্যায্য মূল্যে, না আসি কৃষি কার্ড মানে তো টাকা 2,500 টাকা, না ওটা তো ফ্যামিলি কার্ড। না আসি ফ্যামিলি কার্ডের ওইখানেও টাকা, আমি যতটুকু দেখেছি ওইখানে একটা এক্সট্রা টাকা দেওয়া হচ্ছে। আর আগেও কৃষকদের কিন্তু কার্ড, আগের আমল থেকে এগুলো আছে। আমি সেটা একটু শেষ করি, বলছি যে তাহলে উৎপাদন খরচ কিভাবে কমে আসবে দেখার সাথে আরেকটা কাজ করতে হবে, যেটা আলোচনা থাকে না। ধরুন পেঁয়াজ খারাপ অবস্থা যাচ্ছে, আপনি এই কৃষক তো কয়দিন পরে পেঁয়াজ কিনবে না, এই উৎপাদন করবে না, তাহলে সরকারের উদ্যোগে, কারণ সরকার তো টাকা খরচ করছে, কিভাবে ওই পেঁয়াজ লাভজনক মূল্যে কিনে কিভাবে দিতে পারে। আমি বলছি এই বিবেচনাটা সংস্কার, আপনি এইমুখী কাজ করেন। আরেকটা ছোট্ট করে বিচার বিভাগ, এইটা নিয়ে আগের সেক্রেটারিয়েট গঠন হয়েছিল, অমুক হয়েছিল, সেক্রেটারিয়েট নিয়ে নানা কথা থাকতে পারে, আছে, আমাদেরও আছে। আগে আমরা দেখেছি যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, সেই নিয়োগ ঠিকই হয়নি, এটা কিন্তু এই আপনার টেবিল অনেক জায়গায় আমরাই বলেছি, যেভাবে করা হয়েছে। হয়তো বা ওই বিচার বিভাগের সচিবালয়ে একটা বিশেষ গোষ্ঠীকে করা হয়েছিল বলে আমরা শুনি, আমরা জানি না, কিন্তু এটা বাতিল না করেই ওই জায়গাতে বিকল্প দক্ষ দল নিরপেক্ষ লোককে নিয়োগের কাজটা তো করতে হবে। সেই ধরনের কাজ না করলে এইটা হবে না। তা আমি বলছি এটা মূল্যায়নের সময় এসে আমি একমত, 6 মাসে তো এখনো হয় নাই, কিন্তু এই কাজগুলো যে যথাযথভাবে কাজটা শুরু হয়েছে, এবং এইখানেও কোনো আবার সব জায়গায় বিএনপি, আগে ছিল লীগ, এখন দল, এইটা হবে না, এইরকম জায়গা কিন্তু এখনো জনগণের সামনে দৃশ্যমান হচ্ছে না। সেটা না হলে যেটা হবে, আমি পরিষ্কার করে বলি, এই জনদুষ্টিবাদী কাজ শেষ বেলায় কিন্তু আপনি ওই যে বললাম যে ছাত্র সমাজ অন্যরা মনে করেছিল আর না হয়তো যার যার মতো করে, আপনি আর না আপনার মতো ভেবেছেন, আমি আমার মতো ভেবেছি, একজন তরুণ ছাত্র তার মতো ভেবেছে। তার কাছে কিন্তু আমরা এত বড় একটা রক্তদানের মধ্য দিয়ে যে অভ্যুত্থান সংগঠিত করার পরে যে পজিটিভ পথে হাঁটছি, আরেকটা উনি কারেক্টলি বলেছেন, এই শব্দটাকে রিপিট করে আমি বলি, উনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন দিয়ে আরও দেরি করতে আরও ভয়াবহ খারাপ অবস্থায় যেতে হতো। খুব কারেক্ট, কিন্তু মনে রাখেন এই খারাপ অবস্থায় যারা নিত তারা কিন্তু এখনো বসে নাই। তারা যখন এই ধরনের ঘটনাগুলো দেখতে থাকবে, তারা তাদের এই অপকর্ম করে বাংলাদেশকে আরেকটা খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য করবে। তা সুতরাং সেই সব মিলিয়েই আমরা একটা যাতে বাংলাদেশের রাজনীতিতে আমরা সরকারের সেই ভূমিকাই প্রত্যাশা করি।